ভাই আমার না আসলে সব পড়া শেষ, আমি এখন কি করবো? ধ্যান তো পরের বছর পরীক্ষা দেবো, এখন তাহলে আমার পরীক্ষা দেওয়া উচিত যেহেতু পরীক্ষা পিছাচ্ছে। ভাই আমি তো 1200-তে 1300 মার্কস পেয়েছি, সরি 1300-তে 1200 মার্কস, তাহলে আমার কি করা উচিত? আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা পিছাবে এটা নিয়ে অলরেডি হচ্ছে বেশ কিছু নিউজ হয়েছে। অনেস্টলি পিছাবে বলতে এমন আহামরি পিছানোর কিছু নাই। এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, হয় এপ্রিল মাসে লাস্টে যাচ্ছে অথবা মে মাসের প্রথমে যাচ্ছে। অর্থাৎ ধরে নিচ্ছি মে মাসের ফার্স্ট এক্সাম হচ্ছে বা এপ্রিল মাসের 20 তারিখ থেকে এক্সাম হচ্ছে। সো এপ্রিলের 20 ধরে যদি আমরা এক্সামটাকে প্ল্যান করি তাহলে আমাদের কাছে এক্স্যাক্টলি 4 মাস সময় আছে। 4 মাস সময় একটা হিউজ টাইম। সেখানে এসএসসি ফুল সিলেবাস যদি শেষ করা যায় তাহলে তো শর্ট সিলেবাস অবশ্যই শেষ করা যাবে। তো কিভাবে আমরা প্রিপারেশন নিব? এর পাশাপাশি আমি জানি একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট আসলে তাদের সিলেবাস শেষ এবং তারা বোর্ড হয়ে গেছে, তারা কি করবে, এবং তোমাদের নিয়ে কেউ কথা বলছে না, বিকজ অনলাইনে সবাই আসলে কনসার্ন যাদের সিলেবাস শেষ হয় নাই তাদের নিয়ে। অফকোর্স ওদের নিয়ে কনসার্নটা বেশি থাকাটাই স্বাভাবিক, বিকজ ওদের জীবন মরণ খেলা, বাট অলসো তোমাদেরও গাইডলাইন দরকার। সো এই ভিডিওতে আমি সব ধরনের স্টুডেন্টদেরকে নিয়ে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যাদের অলরেডি হচ্ছে যে পড়াশোনা শেষ তারা কি করতে পারো, কোন জিনিসগুলো অ্যাডভান্স এখন থেকে পড়ে রাখতে পারো, এবং যাদের এখনো পড়াশোনা শেষ হয় নাই তারা কি করতে পারো। দুই ক্যাটাগরি স্টুডেন্টকে আমি এখন প্রপারলি হচ্ছে যে আইডিয়া দিব। বাট একটা কথা আমি আগে থেকে বলে রাখি, একটা খুব বাজে টেন্ডেন্সি আছে আমাদের স্টুডেন্টদের মধ্যে, সেটা হচ্ছে তারা সারা বছর পড়ে না, তারা পরীক্ষার আগে সিরিয়াস হয়। এই যে দেখো, যেই ক্যাটাগরি স্টুডেন্টগুলো একটা মানে রিজন হইতে পারে যে সারা বছর তারা পড়ার সুযোগ পায় নাই, বা অনেকে হচ্ছে অসুস্থ ছিল, অনেকে ফ্যামিলি ইস্যুস ছিল, বাট দেয়ার আর লট অফ স্টুডেন্ট যারা সারা বছর পড়ে নাই বিকজ দে ওয়ার সিরিয়াস, বিকজ দে ডিডন্ট কেয়ার, এবং তারা এটা কখনো স্বীকার করতে চাবে না, তারা অলওয়েজ অন্য জিনিসকে ব্লেম দেওয়ার চেষ্টা করবে, বাট দ্যাট ইজ দ্য ট্রুথ। এখন দেখো, এই বাচ্চাগুলো হচ্ছে যে এখন 4 মাসে পরে এসএসসিতে এ প্লাস কিন্তু তুমি পেয়ে যাবে, হয়তো তুমি 1200 প্লাস মার্কস পাবা, বাট ইউ ক্যান নেভার বিট আ গাই যে কিনা হচ্ছে বছরের প্রথম থেকে পড়তেছিল, কারণ ওই 4 মাসে আরো এক্সট্রা কিছু পড়ে ফেলবে, এবং এটাই জগতের নিয়ম। এই বিষয়টা এখন থেকে বলছি একটাই কারণে, এসএসসি রিকভারেবল, এইচএসসি রিকভার করতে পারবা না। তুমি এসএসসি এখন 4 মাস পরে ওর সমান হচ্ছে তুমি এসএসসি জ্ঞানটুকু নিয়ে ফেলতে পারবা, তারপরেও তুমি দেখবো ওর থেকে তুমি কিছু না কিছু জায়গায় অবশ্যই পিছানো আছো, বাট তারপরে এটা রিকভারেবল। দয়া করে এই আইডিয়াটা এইচএসসিতে পর্যন্ত হচ্ছে যে প্রিভেল করায়ও না। অনলাইনে যেই তোমাকে যায় বলুক লেখাপড়া ম্যাটার করে না, এটা করে না, সেটা করে না, প্রত্যেকে তোমাকে তার নিজের ধান্দায় কিছু না কিছু বলছে। আমি তোমাকে সহজ সত্য কথা বলি ভাইয়া, লেখাপড়া আজীবনই ম্যাটার করবে এবং লেখাপড়া কনসিস্টেন্টলি করতে হবে। তোমাকে প্রত্যেকটা মানুষ যে বলে যে হচ্ছে যে আরে কোনো ব্যাপার না, মাত্র 3 মাসে এ প্লাস পাওয়াই দেবো, ওই মানুষটা দেখবা হচ্ছে অবশ্যই 3 মাসে এ প্লাস পাওয়া দেবার পরেই বলে হচ্ছে যে তাহলে তুমি আমার এই কোর্সটা কিনতে পারো। সবাই সবার ব্যবসায়িক স্বার্থে তোমাকে কথাটা বলে। ওই মানুষটাকে অফ দ্য ক্যামেরা জিজ্ঞেস করো, ও নিজেও স্বীকার যাবে যে আসলে হচ্ছে যে এটা আমি ধান্দাবাজির জন্যই বলছি, অ্যান্ড দ্যাট ইজ ওকে। ব্যবসার জন্য যে কোনো সেলস পিচ ইজ অ্যাবসলিউটলি ফাইন, এটা কোনো ইললিগাল বা আনইথিক্যাল কিছু নাই, বিকজ ও তো 3 মাসে তোমাকে অ্যাকচুয়ালি এ প্লাস পাওয়াই দিচ্ছে, এটাই তো হচ্ছে যে ওর মেইন টার্গেট। ও তোমাকে যেটা বলে না সেটা হচ্ছে যে তোমার বেসিক কিন্তু রিকভার করতে পারবে না, বিকজ এইটা করতে সময় লাগে। কথার প্রথম 2 মিনিট মোটিভেশনই দিলাম, একটা ওয়ার্নিং দিলাম যেন এইচএসসিতে রিপিট না হয়। এইচএসসিতে যারা এখন 26 ব্যাচের আছে, যেমন ওদের ফুল সিলেবাস পরীক্ষা, ওদের কিন্তু খবর হয়ে যাবে, ওদেরকে আমি কথা বলবো না যে বাবা 4 মাসে এ প্লাস পাওয়া যায়, ওদেরকে আমি বলবো 4 মাসে এ প্লাস তখনই পাবি যখন বেরোতে আগে থেকে পড়ছিস। বাস্তব কথা সত্য। এবার আসেন আমরা মানে আইডিয়াতে চলে যাই। প্রথমে এবার আমি একটু হচ্ছে যে ব্যাখ্যা দিব যে সকল বাচ্চাদের সিলেবাস শেষ তাদের জন্য। মনে করো অনেকেই আছে সিলেবাস শেষ, এবং শর্ট সিলেবাস যেহেতু, এই সিলেবাস আসলে শেষ করতে খুব একটা সময় লাগার কথা না, সিলেবাস যাদের শেষ। সো যাদের সিলেবাস শেষ হয়নি তারা একটু হচ্ছে যে 3 মিনিট স্কিপ করে ভিডিওতে যাও। সিলেবাস যাদের শেষ, আমি জানি তোমাদেরকে নিয়ে কেউ কথা বলছে না, বাট বলা উচিত। সিলেবাস যাদের শেষ হয় তারা 2টা কাজ করতে পারো। এক, কলেজ অ্যাডমিশনের প্রিপারেশনটা নিয়ে ফেলতে পারো। এখন কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন এমন আহামরি কিছু না। কলেজ অ্যাডমিশনে তুমি যদি একটা কোয়েশ্চেন ব্যাংক ঘাটো তাহলে তুমি দেখবা যে ঘুরায় ফিরায় বিগত বছরগুলোতে একই টাইপের কোয়েশ্চেন আসছে, খুব একটা ডিফারেন্ট কোনো কোয়েশ্চেন আসে নাই। যেমন আমি আমার কলেজ ভর্তি গাইডটা থেকে একটু তোমাকে দেখাই। কলেজ ভর্তি গাইডে আমি যখন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো পিছনে দিয়ে দিয়েছি, এখান থেকে তুমি যদি ঘাটো তাহলে দেখবা যে মনে করো গতি চ্যাপ্টার থেকে ঘুরায় ফিরায় নতুন তুমি কনসেপ্ট পাবা 4 থেকে 5টা, যদি তোমার এসএসসি সিলেবাসের প্রিপারেশন প্রপারলি থাকে। ওই 4 থেকে 5টা কোয়েশ্চেন বলেই হয়ে গেল। এবং কলেজ অ্যাডমিশনের প্রেপ যদি কেউ নিতে চাও তাহলে আমার হেভিলি সাজেশন থাকবে, যারা অ্যাফোর্ড করতে পারো তারা নটরডেমের মানে এক্স নটরডেমিয়ান কারেন্ট বুয়েটিয়ান এরকম কোনো একজন ভাইয়াকে 2-3 জন বা 4 জন মিলে বাসায় টিউটার আকারে নিয়ে নাও। এ তোমাকে একটা ভালো হেল্প করতে পারে। ওকে বলো যে ভাই আপনার কোনো কাজ নেই, এসএসসি পড়া আমি পারি, আপনার কাজ হচ্ছে আমাকে অ্যাডভান্স পড়ানো। দ্যাটস ওয়ান দ্যাট ইউ ক্যান ডু, যে তুমি যদি কলেজ অ্যাডমিশনের প্রিপারেশনটা নিতে চাও। তবে আমি আগে থেকে একটু প্রিপেয়ার হয়ে থাকলাম, এমন আহামরি কিছু না। এবং ইনশাল্লাহ এবছর আমার যে কলেজ অ্যাডমিশন কোর্সটা থাকবে সেটা আমি ফেব্রুয়ারিতে নামে ফেলবো। ফেব্রুয়ারিতে লাইভ কোর্স হবে না, রেকর্ড কোর্স থাকবে। এক্সামগুলো হচ্ছে যে আফটার ইউর এসএসসি হবে, বাট ক্লাসগুলো তুমি ফেব্রুয়ারিতে পেয়ে যাবে রেকর্ড আকারে। তখন তোমার জন্য আসলে প্রিপারেশন নেওয়াটা সহজ হবে। ঠিক আছে, এটা গেল একটা। সেকেন্ডলি, কলেজ অ্যাডমিশনের এটার পাশাপাশি যাদের কলেজ অ্যাডমিশনে যাওয়ার ইচ্ছা নেই, যেমন যাদের নটরডেম হলিক্রস টার্গেটই না, যেমন অনেক ইংলিশ ভার্সনের মেয়েরা আছো, তারা তো হলিক্রসে চাইলেও যেতে পারবে না। অনেক ছেলে আছে যারা ঢাকার বাইরে, তারা তো নটরডেমে আসতেও চান হয়তো বা, তোমরা চাও এখানেই থাকতে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন।
ওই বাচ্চাদের জন্য আরেকটা অপশন হচ্ছে তোমরা এইচএসসি সিলেবাসের কিছু পড়া শেষ করে ফেলতে পারো। এটাতে আমাকে পাগল বলার কিছু নাই, বরং যারা লট অফ কিডস যারা কিনা আমার কাছে এরকম ইনবক্সে জিজ্ঞেস করে ঠিকই আমার কাছ থেকে প্লেলিস্ট নিয়ে তারা দেখে ফেলতেছে। কি কি দেখতে পারো তুমি এইচএসসি সিলেবাসের? এক, তুমি ফিজিক্সের ভেক্টর শেষ করতে পারো, কোনো সমস্যা নেই। ফিজিক্সের ভেক্টর পড়তে এইচএসসিতে অনেক সময় লাগে, তুমি আগে শেষ করে ফেললা, শেষ করে বসে থাকলা, সমস্যা তো নেই। দেন তুমি চাইলে ম্যাথের ত্রিকোণমিতি পড়ে ফেলতে পারো। ম্যাথের ত্রিকোণমিতি কি করবা ভাইয়া? কোনো একটা সুন্দর প্লেলিস্ট ওপেন করবা, এর মধ্যে তোমার মানে এক্সামের প্যারা নিয়ে পড়তে হবে না, তুমি শিক্ষার জন্য পড়তেছো। তুমি যে কোনো একটা ট্রিগোনোমেট্রি প্লেলিস্ট বের করে সুন্দর মতো তুমি করে ফেললা। লাগলে কোনো একটা সিনিয়র ভাইয়ের কাছ থেকে ওই 7.1 থেকে 7.7 এর ছবিগুলো তুলে আনলো, ওইটাও লাগে না আসলে, ক্লাস করলেই হলো, কারণ তোমার তো এখন পরীক্ষা সামনে, তুমি জাস্ট জানতে চাচ্ছ। এর পাশাপাশি তুমি চাইলে ক্যালকুলাসের বেসিক শিখতে পারো, বেসিক্স অফ ক্যালকুলাস। এটা নিয়ে অলরেডি আমার প্রতিজ্ঞা চ্যানেলে একটা ভিডিও আছে, প্রতিজ্ঞা চ্যানেলে যাবা, সেখান থেকে রনি ভাই খুব সুন্দর একটা বেসিক্স অফ ক্যালকুলাসের উপর ক্লাস নিছে। সো তুমি চাইলে হচ্ছে বেসিক্স অফ ক্যালকুলাসও শিখে নিতে পারো ফর ইয়োর ওন হচ্ছে যে বেনিফিট। এই হচ্ছে তোমার এইচএসসি সিলেবাসে কিছু পড়া তুমি আগায় রাখতে পারো ফিজিক্স এবং ম্যাথের। কেমিস্ট্রির তুমি যদি চাও, না কেমিস্ট্রি আসলে তুমি এখন চাইলেও পড়তে পারবা না, কেমিস্ট্রি একটু কঠিন হয়ে যাবে তোমার জন্য, তুমি এইগুলোই আগায় রাখতে পারো যদি তোমার ইচ্ছা থাকে। এই গেল হচ্ছে যাদের সিলেবাস শেষ তারা কি করবে। অফকোর্স এসএসসি পড়া তোমাকে মাস পড়তেই হবে। এসএসসি পড়া তুমি এখন বোর্ড হয়ে গেছো, তারা চাইলে এটা একটু করতে পারো, ঠিক আছে আমি এক মাস একটু মজা করলাম, মাথা মতো নষ্ট করি, তারপর আবার ব্যাক করবো। এই গেল হচ্ছে তোমার প্রথম টাস্ক। সেকেন্ডলি, এইচএসসি সিলেবাস যাদের শেষ তারা চাইলে ক্যাডেটের যে কোয়েশ্চেনগুলো আছে টেস্ট পেপারের, টেস্ট পেপার সলভিং আমি সাধারণত বলি যে ক্যাডেটের কোয়েশ্চেনগুলো তুমি স্কিপ করো, তুমি ক্যাডেট কলেজের কোয়েশ্চেনগুলো এবার সলভ করবা। ক্যাডেট কলেজের কোয়েশ্চেনগুলো সলভ করতে গেলে দেখবা যে তোমার অনেক কনসেপ্ট আছে যেগুলো এইচএসসি থেকে টেনে আনছে, সো তোমার ওগুলো সলভ করতে চাই এইচএসসি পড়াগুলো হয়ে যাবে। এইভাবে তুমি নিজেকে আগে থেকে অ্যাডভান্স করে রাখতে পারো, যেহেতু তোমার তো খুবই শর্ট একটা সিলেবাস, পড়া শেষ হয়ে গেলে তুমি বোর্ড না হয়ে এগুলোকে আগায় রাখতে পারো, কোনো সমস্যা নেই, দ্যাট ইজ নট আ প্রবলেম। এবার আসেন, ইফ আই এম বিং ভেরি অনেস্ট, আমি এইগুলো সবই করছিলাম না, আমি ফিজিক্সের ভেক্টর ত্রিকোণমিতিগুলো পড়ে ভেক্টরটা পড়ে রাখছিলাম। সো তুমি চাইলে পড়তে পারো, কোনো খারাপ কিছু না। এবার আসেন যাদের সিলেবাস শেষ হয় নাই, যাদের শেষ হয়নি, যাদের শেষ হয়নি তারা অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটা রিভিশন কোর্সে আগে ভর্তি হবা। গেট আ রিভিশন কোর্স, কারণ তোমাকে এখন অনলাইন অফলাইন, যেমন গতকালকে একজন আন্টি আমার সাথে দেখা করতে আসছিলেন যে ওনার মেয়ের হচ্ছে যে সিলেবাসটা এখনো কমপ্লিট হয় নাই, তো উনি ব্যাচে পড়াইতে যাচ্ছেন। তো আমি ওনাকে ডিরেক্টলি বলছি যে এখন কোনো ব্যাচে কাস্টমাইজ ভাবে আপনার জন্য সিলেবাস শেষ করবে না, এটা সম্ভব না, কারো এটা হবে না এখন, কারণ সবাই সারা বছর পড়াইছে, আমি সারা বছর পড়াইছি, এখন আমার পড়ানোর কিছু নাই, এখন আমি ব্যাচে অ্যাডবেস রিভাইজ করাবো, আমি ওকে কি পড়ানোর আছে, গেল একটা। সেকেন্ডলি, যদি তুমি হচ্ছে কোনো একটা রিভিশন কোর্সে না এনরোল করতে পারো তাহলে তুমি বাসায় টিউটর রাখতে পারো, বাট কোনো রেগুলার ব্যাচে তুমি এখন পড়ে কুলাইতে পারবা না। এখন এটা ছাড়াও আর কি কি অপশন আছে? আইদার তুমি একটা রিভিশন কোর্সে ভর্তি হবে অথবা তুমি কোনো একটা রেকর্ড কোর্স নিয়ে নিবা, যেমন আমার রেকর্ড কোর্সগুলো ইদানিং অনেক মানুষ নিতেছে। আমার ওয়েবসাইটে গিয়ে তুমি হচ্ছে রেকর্ড কোর্স পেয়ে যাবা ফিজিক্স কেমিস্ট্রির, তো যেহেতু সময় আছে তুমি ডিটেইলও পড়ে ফেলতে পারো, ইচ্ছা তোমার যে আসলে তুমি কোন ধরনের সলিউশনটা চাও। যদি তোমার ম্যাসিভ প্রবলেম থাকে তাহলে রিভিশন কোর্স নেওয়া বেটার, বিকজ ওই জায়গায় সব সাবজেক্টের ক্লাস পাচ্ছ। আর যদি তোমার হচ্ছে যে রেকর্ড কোর্স দরকার, তুমি রেকর্ড কোর্স নিতে পারো। রিভিশন কোর্স এখন অনেকে নামাইছে, রেদওয়ান আছে, 10 মিনিট স্কুল আছে, শিখো আছে, এসিএস আছে, মানে অভাব নাই, বা ফাহাদ স্যার আছে, মানে বহুত আছে তোমাদের অপশন। তো তুমি যেইটা পারো সেটা তুমি হচ্ছে যেখান থেকে নিয়ে তোমার যেটা পছন্দ নিয়ে ফেলবা। আর কারো যদি মনে হয় যে না ভাই আমি আসলে টাকা পয়সা খরচ করতে চাই না, আমি ফ্রিতে রিভিশন কোর্স করতে চাই, তাহলে তুমি আমার কাছে রিভিশন কোর্স করতে পারো। কিভাবে সেটাও বলে দিচ্ছি, আগে জাস্ট বলে নি অপশনগুলো কি কি, তারপর কেমনে করবা সেটাও বলে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আর যেহেতু এটা ফ্রি, তো ফ্রি জিনিস তো সবাই নিতেই পারো, সমস্যা তো আর নাই। তো তুমি প্রতিজ্ঞা.com-এ যাবা, এখানে যে কোর্সেসে যাবা, কোর্সেসে গেলে তুমি চলে যাবে এসএসসি 26-এ, তোমরা এসএসসি 26 দেখো এখানে একটা ফ্রি রিভিশন কোর্স আছে, এটাতে এনরোল করবা। এনরোল করলে এখানে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সিকিউ, এমসিকিউ এবং কম্প্যাক্ট সিরিজের 3টা করে হচ্ছে যে ধাপে ক্লাস থাকবে, যার মাধ্যমে তোমার এসএসসি শেষ নেওয়ার কোনো উপায়ই নাই। সো আমরা কম্প্যাক্ট সিরিজে এসএসসি বোর্ড স্ট্যান্ডার্ড যা যা পড়া সেটা এক ক্লাসে পড়াই দিচ্ছি, 2-3 ঘন্টা রিভিশন এবং 100টা এমসিকিউ, মানে টপ 100 এমসিকিউ এবং টপ 10 সিকিউ আমরা সলভ করাই দিব। যেমন আজকে থেকে আমাদের টপ হচ্ছে যে 100 এমসিকিউ ক্লাস শুরু হচ্ছে, এবং যারা পরীক্ষায় টপার হবা তাদেরকে আমরা গিফটও দিব, ওইটার অ্যানাউন্সমেন্ট পরীক্ষা মানে ক্লাসের আগে আসতেছে। এই হচ্ছে যে আমাদের, আচ্ছা এগুলো বই, ওগুলো লাগবে না। এই জায়গায় আরেকটা জিনিস তুমি পাবা, সেটা হচ্ছে তুমি যদি একটু কারিকুলামে যাও তাহলে দেখবে যে এখানে সবগুলো ক্লাস আমাদের সুন্দর মতো সাজানো আছে, ঠিক আছে, বায়োলজি, ইংলিশ, ফিজিক্স, আমাদের একটা ফেসবুক গ্রুপ দেওয়া আছে। এই কোর্সে অলরেডি 1000 জন কিন্তু এনরোল করে ফেলছে ফ্রি, এবং তারা সবাই ক্লাস করতেছে, রিভিউ দিচ্ছে, খুব চমৎকার। সো করে ফেলো, তোমাদের জন্য অনেক উপকার হবে।
এবার আসেন, যদি আমাদের এতটুকু হয়ে থাকে তাহলে আমরা মোটামুটি অপশনস পেলাম যে আমাদের কি কি অপশন আছে। এখন পড়বো কিভাবে? ভাই তোমার কাজ হচ্ছে ফেব্রুয়ারি, কি বললাম, ফেব্রুয়ারি মাসের শেষ, এই ফেব্রুয়ারির মধ্যে তোমাকে সিলেবাস শেষ করতে হবে, কমপ্লিট ইউর সিলেবাস। একদম যে কটা চ্যাপ্টার বাকি আছে বেসিক্স সহ তুমি শেষ করে ফেলবা, কমপ্লিট ইউর সিলেবাস। সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমার এখন ফার্দার কাজ হচ্ছে, এই যে তুমি সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলছো, এরপরে তুমি মার্চ আর এপ্রিল মিলে দিবা হচ্ছে যে মডেল টেস্ট প্লাস রিভিশন, পার্টিকুলারলি বিজিএস, নাম কি, রিলিজিয়ন, এগুলো তোমাকে দেখতে হবে। আমার খুব মেজাজ গরম হয় যখন কিছু স্টুডেন্ট হচ্ছে যে কমেন্টে বলে ভাই আপনাদের এখানে রিলিজিয়ন ক্লাস নাই কেন? এই বেটা, তোকে ধর্ম যদি আমার পড়াই দিতে হয় তাহলে তোর মাথাটা আছে কেন? কি কারণে? আরে মাথা নিয়ে কই যাবা? তোমাকে যদি আমার ধর্ম পড়াই দিতে হয় যে ধর্মে আল্লাহ তাআলা এটা বলছেন, এই কারণে এটা করা উচিত, এটা তো বুঝাও লেখা যায়, নিজের মানে মানে কি বলে এটাকে, বিবেক বুদ্ধিতেও লেখা যায় যে মহান আল্লাহ সবচেয়ে বেশি মানে সবচেয়ে ক্ষমাশীল, এই জন্য আমাদের মানুষকে ক্ষমা করা উচিত, এটা এটা বানায়ও লেখা যায়। আয়াতগুলো বানায় লিখো না, পরে হচ্ছে যে এটা কারমা পাবা, যাই হোক আমি জানি তোমার বানায় লেখো, বাট ওয়াই? এত গাধা হলে তো সমস্যা। আমি সাধারণত বকতে চাই না মানে ভিডিওতে, বাট না বকে উপায় নেই। আমি যদি আমাকে কমেন্টে বলে বাবা ধর্মের ক্লাস দেন, এটা কোনো কথা? সমাজের ক্লাস চাওয়াটা আমি মানে বুঝতে পারি যে ঠিক আছে সমাজের ক্লাস দরকার আছে, কারণ সমাজে অনেক সময় ভূগোল অর্থনীতি অনেকে বুঝে না, দ্যাট মেক্স সেন্স। যদিও আমি জানি না সমাজও কেন তোমরা মানে প্রাইভেট পড়তে চাও বা পড়ো, বাট ধর্ম যদি প্রাইভেট পড়তে চাও তাহলে বাবা আসলে আমি তোমাকে একটা জিনিস বলি, হ্যাঁ তোমাকে আমি একটা ভালো আইডিয়া দিই, এত প্যারা না নিয়ে তুমি আমার বিকাশে টাকা পাঠায় দাও, আমি যে পরীক্ষাটা দিয়ে আসি, কারণ বুঝতে পারছি তোমার আসলে অতটুকু করতে কষ্ট হচ্ছে। আর যারা গার্ডিয়ান আছেন তাদের জন্য আমার একটা মেসেজ আছে, পোলাবেন কি এত কনভিনিয়েন্স দিয়েন না। যেমন আমার কাছে কিছু গার্ডিয়ান আসে, বাবা ও ব্যাচে পড়া বুঝে না, ও ব্যাচে পড়া বুঝে না, তার থেকে বড় কথা তুমি আগে দেখো, আপনি আগে দেখেন যে হচ্ছে ও আদৌ পড়ে কিনা। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বাসায় যে এক ফোঁটাও পড়ে নাই, কারণ দ্য মোমেন্ট আপনি ওকে কনভিনিয়েন্স দিবেন যে তোমার কোথাও যে কষ্ট করে পড়তে হবে না, 10 জনের মধ্যে তোমাকে কষ্ট করে বোঝার চেষ্টা করতে হবে না, ডিস্ট্রাকশনকে হচ্ছে যে ফাইট করে তোমাকে পড়তে হবে না, তখন ও একটা মানে ফার্মের মুরগি ছাড়া কিছু হবে না। ওকে কষ্ট করতে দেন, অ্যাক্টিভলি বলেন যে না তোকে এখানেই পড়তে হবে, এখান থেকে তোকে আদায় করে নিয়ে আসতে হবে। এটা যখন বলবেন না তখন ও করবেই। মানুষকে প্রেশার দিলে মানুষ করতে পারে না এমন কিছু না। আই এম অল ওকে যে আপনি হচ্ছে যে বাচ্চাকে আরামে পড়াইতে চাচ্ছেন, লাস্টের দিকে সে টিউটর নিচ্ছেন, দ্যাটস ফাইন। যে হচ্ছে এখন আমার জীবন মরণ অবস্থা, বছরের প্রথম থেকে ঘরে বসা দেওয়ার কোনো দরকার নাই, বাইরে যেতে দেন, পড়তে দেন, এক্সপ্লোর করতে দেন, দুটা ধাক্কা খাইতে দেন, ও শিখবে। ধাক্কা খেয়ে মানুষ শিখে সবচেয়ে বেশি। সারাক্ষণ ওকে প্রোটেক্ট করে রাখলে একটা সময় ও দুনিয়া থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে যাবে। এই যে যেমন হচ্ছে যে আপনার বাচ্চা যদি বলে আমি ধর্মও পারি না, তাহলে একটা টিউটর দিয়ে দিয়েন না, ওটা ধরে আগে 2 নাম বাড়ি দেন, তুই ধর্ম তো এবার পারবি না কেন বেটা? এটা আবার কোন দেশি কথাবার্তা? এই জিনিসগুলো দরকার আছে। আমি বাচ্চাদের মাইন্ডটারের মানে পক্ষে না, বাট স্ট্রিক্ট হওয়া দরকার কিছু কিছু কেসেসে। সব কিছু একদম হাতে তুলে দেওয়া উচিত না, তাহলে সেটা আপনাকে টেকেন ফর গ্রান্টেড নিবে। এই যে হচ্ছে বাচ্চাদের চাইলে একটা বলে ফেলে যে না আমি পারি না, আমি বুঝি না, কেন বুঝবো না, কেন পারবো না, পড়ো, চেষ্টা করো, চেষ্টা করে পারে না এমন তো কোনো মানুষ নেই। তুমি হচ্ছে যে কমপ্লেক্স কি বলে এটাকে, টিভি শোর সবকিছু বুঝে ফেলো, গানের লিরিক্স তোমার পর মনে আছে, তুমি অমুক হচ্ছে সিনেমাতে কি হয়েছে এটা যদি বিশ্লেষণ চাও তাহলে তুমি একদম বড় করে বিশ্লেষণ দিতে পারবা, কিন্তু পড়াশোনার সময় তোমার মাথা কাজ করে না, এটা আসলে ভণ্ডামি। পড়তে হবে, এবং গার্ডিয়ান যারা আছেন তাদের হচ্ছে যে বলতে হবে যে না পড়তেই হবে, এছাড়া কোনো উপায় নাই। ইনকনভিনিয়েন্স দেন, বিকজ দ্যাটস ওয়েন দে গ্রো। এই জিনিসটা খুবই দরকার। কেন বললাম জানি না, মনে হচ্ছে যে ট্রিগার খেয়ে গেছি, ধর্ম কেন পড়ি না এটা কথা বলতেছে। সো মডেল টেস্ট প্লাস রিভিশন দিবেন, এবং এই সময়টাতে সুন্দর মতো হচ্ছে যে সবগুলো সাবজেক্ট হচ্ছে প্রপারলি পড়ে ফেলবেন। এই জিনিসটা না করতে পারলে কিন্তু সমস্যা, ঠিক আছে? এবং এসএসসি মানুষ কিন্তু বেশিরভাগ এ প্লাস মিস করে ইংলিশ, বাংলা এগুলাতে। বলতেছি না যে এগুলাতে এ প্লাস পাইলে আপনি জীবনে খুব আহামরি কিছু হয়ে যাবে, বাট স্টিল মানে সমাজে তো গোল্ডেন লাগবে, গোল্ডেন ছাড়া সমাজের আবার গোল্ডেন বয় হওয়া যায় না। সেই জন্য সেটা করবেন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মাথায় রাখবেন, ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য বর্তমানে কম্পিটিশন ইন্টেন্স, আপনাকে 1200 মার্কস মানে 1200 প্লাস মার্কস পাইতেই হবে। সো মেক শিওর যেন আপনি যেটাই করেন না কেন এসএসসিতে 1200 প্লাস মার্কসে তুলতে পারেন। ওটা তুললে আপনি সেফ থাকবেন, না হলে প্রত্যেকবার দেখবেন হচ্ছে যে বাচ্চারা কিন্তু প্রচুর সাফার করে। আশা করি আপনারা 4 মাসের একটা প্রপার প্ল্যান পেয়ে গেছেন, এবং আপনারা এটাকে ইউটিলাইজ করেন। যে কোনো প্রবলেম হলে আমাদের ফেসবুক গ্রুপে আমাদেরকে নক দেন, আমাদের একটা ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে, যেটা আমরা 1 সপ্তাহের মধ্যে প্রায় 1000 মেম্বারও পেয়ে গেছি। এটার মধ্যে সবাই খুবই অ্যাক্টিভ, এই জায়গায় আপনার একটা এনভায়রনমেন্ট পাবেন কম্পিটিটিভ। আশা করি আপনারা সবাই হচ্ছে যে এসএসসি পরীক্ষাটা ভালোভাবে দিবেন। আল্লাহ হাফেজ।